নিষিদ্ধ গল্পঘর। ওয়েলকাম জানাচ্ছি আবারও সবাইকে। আমি মোহাম্মদ হাসিব, নিষিদ্ধ গল্পঘরের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুরু করতে যাচ্ছি নিষিদ্ধ গল্পঘরের ২৩তম পর্ব। যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকে শুনলে অবশ্যই ফলো করবেন। চলুন আর দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম হাসিব ভাই, আমি দেলোয়ার। ছোটবেলা থেকেই ভৌতিক আর রহস্যময় গল্প শুনতে খুব ভালোবাসি। আমার কাছেও অনেক ঘটনা আছে, যা ধীরে ধীরে আপনাকে পাঠাবো। আজ বলছি আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। ঘটনাটি ঘটেছিল আমার নিজের বাসায়। আমাদের বাসার গঠনটা একটু বলি। প্রথমে একটা বড় মেইন গেট, তারপর ঢুকলেই বিশাল উঠান, তারপর ড্রয়িং রুম আর ২টা বেডরুম। একটাতে আব্বু আম্মু, আরেকটাতে আমি থাকি। আমার রুমের জানালাটা পশ্চিম দিকে। জানালা খুললেই দেখা যায় একটা রাস্তা, যেটা সরাসরি ঢুকে গেছে জঙ্গলের ভেতরে। ওই রাস্তা দিয়ে মানুষ খুব একটা যাতায়াত করে না, দিনেও না, রাতে তো প্রশ্নই আসে না। আর মূল ঘটনাটা এই রাস্তাকে ঘিরেই। একদিন বিকেলে হাঁটতে হাঁটতে আমি ওই জঙ্গলের দিকে চলে যাই। ফিরতে ফিরতে মাগরিবের আজান দিয়ে দেয়। আমি তখন রাস্তার মাথায়। বাড়ি পৌঁছাতে আর মাত্র ১০০ মিটার বাকি। কিন্তু এই ১০০ মিটার আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পথ হয়ে দাঁড়ায়। মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছে না, যেন ১০০ মিটার না, কয়েক কিলোমিটার। হঠাৎ অনুভব করলাম আমার পিছনে কিছু একটা আছে। আমার গতির সাথে তাল মিলিয়ে ঠিক আমার পেছনেই হাঁটছে। ধীরে ধীরে পিছনে তাকালাম, আর যা দেখলাম তা কোনো সাধারণ জিনিস ছিল না। একটা কালো বিড়াল। কিন্তু ওটার সাইজ স্বাভাবিকের চেয়ে অনেক বড়। ওটা স্থির চোখে আমার দিকে তাকিয়ে আমার পিছন পিছন আসছে। হঠাৎ বিড়ালটা উধাও হয়ে গেল। ঠিক তখনই আবার কানে ভেসে এলো আজান। কোনো মতে বাসায় ফিরলাম। নিজেকে বুঝালাম সবই হয়তো মনের ভুল। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। কিছুদিন পর এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। খাটের নিচ থেকে আসছে অদ্ভুত শব্দ, খুসখুস খুসখুস। ধীরে ধীরে নিচে উকি দিলাম, আর সেই মুহূর্তে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। খাটের নিচে একটা শিশুর নিথর দেহ, চোখের পলক ফেলতেই উধাও। আমি স্থির হয়ে গেলাম। নিজেকে বললাম, স্বপ্ন, সবই স্বপ্ন। এরপর একদিন বিকেলে আম্মু ছাদ থেকে কাপড় আনতে গিয়ে দেখলেন ৪-৫টা কুকুর। কিন্তু সেগুলো স্বাভাবিক কুকুরের মতো না, অনেক বড়। সবগুলো একসাথে আমার রুমের জানালার দিকে তাকিয়ে আছে। রাতে আম্মু বিষয়টা আব্বুকে বললেন, কিন্তু আব্বু বিশ্বাস করলেন না। বললেন, ভুল দেখেছ। কিন্তু কিছুদিন পর আব্বুও একই জিনিস দেখলেন। রাত ৮টার দিকে বাসায় ফেরার সময় গেটের সামনে এসে দেখলেন তাল গাছের ওপরে ৫-৭টা চোখ আগুনের মতো জ্বলছে, আর সেগুলো তাকিয়ে আছে আমাদের বাড়ির দিকে। পরদিন সকালে আব্বু এক অজাকে নিয়ে আসেন। অজা এসে প্রথমেই আমার খোঁজ করেন। আমি সব খুলে বললাম। সব শুনে তিনি বললেন, তোমার কপাল ভালো, ওরা তোমার ক্ষতি করতে পারেনি। ওই রাস্তা ওদের জায়গা। তুমি যদি আবার সেখানে যেতে তাহলে হয়তো ফিরতে না। তারপর অজা তার সহকারী জিনদের মাধ্যমে সব কিছু ঠিক করে দেন। এই ছিল আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই বলে দেলোয়ার ভাই তার ঘটনা শেষ করলেন। সত্যি খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা। আপনাদের কাছেও যদি এমন কোনো ভয়ঙ্কর বা রহস্যময় ঘটনা থাকে তাহলে আমার ফেসবুক পেজে ইনবক্সে পাঠিয়ে দিন আপনার গল্প। পরবর্তী পর্বে উঠে আসতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। নিষিদ্ধ গল্পঘর।